আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আমাদের দেশে এখন শীতকাল, তাই আজকে আমরা একটি শীতকালের দৃশ্য ড্রয়িং করব। তো শীতকালে আমাদের দেশে প্রথম খেজুর গাছ থাকে, তো আমরা আজকের খেজুর গাছ দিয়ে দৃশ্য শুরু করব। তো ঠিক এইভাবে আমরা প্রথমে জিগজ্যাগ দিয়ে খেজুর গাছ ড্রয়িং করব। খেজুর গাছের ঠিক এই জায়গাগুলো এরকম থাকে, কারণ খেজুর গাছে রস আনার জন্য এইভাবে কাটা হয়। আমরা খেজুর গাছের পাতাগুলো এইভাবে এঁকে নিব, অথবা রং করার সময় আমরা এইভাবে এঁকে নিতে পারি। আমরা এখন খেজুর গাছে একটি রসের হাঁড়ি এঁকে নিচ্ছি। গাছের পাতা অনেকগুলো থাকে, তো আমরা এরকম কিছু পাতা দিলাম। আমরা এখন আরেকটি ছোট খেজুর গাছ এঁকে নিচ্ছি, ঠিক এইভাবে জিগজ্যাগ দিয়ে। খেজুর গাছের এরকম একটু নিচে শিকড় দিয়ে আমরা এখন একটি রসের ঠিলে বা হাঁড়ি এঁকে নিচ্ছি। আমরা পাতাগুলো এইভাবে এঁকে নিব। এইগুলো পেন্সিল দিয়ে আঁকার সময় ছোট ছোটগুলো না দিয়ে আঁকা ভালো, কারণ রং করার সময় এই পেন্সিলের কালোটি চলে আসবে রঙের ভিতরে। এই জন্য রং শেষে এই জায়গাগুলোকে বর্ডার বা আউটলাইন করে দিতে হবে। আমরা এখন গাছের নিচে অনেকগুলো ঠিলে বা রসের হাঁড়ি এঁকে নিতে পারি, ঠিক এইভাবে। আমরা এখন স্কেলের সাহায্যে দূরের গ্রামের লাইনটি এঁকে নেব। দূরের গ্রাম সবসময়ের জন্য সোজা থাকবে নিচে, বা দিগন্ত রেখা কখনো বাঁকা হয় না। তো এই জন্য আমরা ঠিক এইভাবে এঁকে নেব। আমরা এখন একটি ঘর আঁকবো, ঠিক এইভাবে। ঘরের তিনটি লাইন আমরা ঠিক এইভাবে এঁকে নিব এবং এটিকে এইভাবে যুক্ত করব। ঘরের দরজাটি এইভাবে এঁকে নিব এবং জানলা এইভাবে এঁকে নিব। এখন আমরা ঘরের সামনে একটি রাস্তা এঁকে নেব।
ঠিক এইভাবে আমরা এখন ফসলের মাঠটি এইভাবে এঁকে নেব বা আলাদা করে রাখব, যেন মনে হয় যে ফসলের মাঠ অনেক ধরনের ফসল আছে। আমরা এখন ঘরের পিছনে একটি ছোট্ট গাছ এঁকে নেব, ঠিক এইভাবে। আমরা এখন গোলো গোলো করে গাছের পাতাগুলো এঁকে নেব। এখন আমরা দূরের গ্রামটি ঠিক এইভাবে এঁকে নেব। আমাদের দৃশ্যে এখন ফসলের মাঠে কিছু ফসল আমরা এইভাবে এঁকে নিতে পারি। ঠিক এইভাবে। আজকের এই দৃশ্যটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি দৃশ্যটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।